যেটা চাইবো সেটা যে সব সময় হবে তার কোনো মানে নেই, যেটা কপালে থাকবে সেটাই হবে, আর এটাই বাস্তব কথা। বাইরে গেছিলাম তো জামাটা ভিজে ভিজে গেছে, তাই এখন আমি সবার আগে চা খাবো। আমার চা পুরো হয়ে কমপ্লিট, মাথা আশ্রায়নি, পরে আশ্রাবো আরামসে, কোনো অসুবিধা নেই। সবার আগে গরম জল, উষ্ণ জল। তোমাদের আগেই বলে দিই বন্ধুরা, এই ভিডিওটা আজ কিংবা কালকের ভিডিও না, বেশ কয়েকদিনের আগের ভিডিও, সেটা শেয়ার করা হয়নি, ওই জন্য সেটা আজকে শেয়ার করে দিচ্ছি। একটু দেরিতে এই ভিডিওটা আসার জন্য একটু দুঃখিত। যাই হোক, আমি প্রতিদিন চেষ্টা করি তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করার, আর সেরকমভাবে করার চেষ্টাও করি, আর তোমরা আমাকে সাপোর্টও করো, তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। মেয়েরা গেছে স্কুলে, আর তোমরা ভালোই জানো আমার ছোটো মেয়ের তো শরীরটা খারাপ, ও বাড়িতেই আছে, তার ভিডিওটা কিছুদিন পরেই আসবে। তো এখন চলছে পরীক্ষার পর্ব। ছোটো মেয়ের পরীক্ষা আগে হচ্ছে, বড় মেয়ের পরীক্ষা একটু পরে হবে, মানে ছোটোটা শেষ হবে তারপরে বড়টা শুরু হবে। বৃষ্টি কিন্তু কন্টিনিউ পড়েই চলেছে, বৃষ্টির কোনো মানে থামার আমি লেজ দেখতেই পাচ্ছি না। কিন্তু বৃষ্টি পড়ছে তাতে কি হচ্ছে, ঘরের কাজবাজ তো থাকে। আমার তো মনে হয় বৃষ্টির দিনে ঘরটা বেশি প্যাচ প্যাচ করে, আর ঘরের কাজবাজ না বেশি বেড়ে যায়, আর অস্বস্তিকর লাগে। যদি একটু সামান্য সূর্য দেবতার আলোটা দেখতে পেতাম তাহলে মানে একটু ভালো লাগতো। যখন দেখো রোদ হয় তখন আমরা ভাবি এ বাবা রোদটা এসছে, ভালো লাগছে না, কি গরম। আর যখন দেখো রোদ পাচ্ছি না তখন সেই রোদের জন্য কিন্তু হাউতাশ করছি। আমার তো মনে হয় তোমরাও এরকম ভাবো। তা আমি ঠিক বললাম কি ভুল বললাম অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। মেয়েরা স্কুলে যাওয়ার পরে সবার আগে আমি বাসি কাজটাই সেরে নিই। বাসি কাজটা হয়ে গেলে কিন্তু তাড়াতাড়ি করে রান্নাঘরে যাওয়া যায়, আর যদি এই বাসি কাজটা না হতে চায় তাহলে রান্নাঘরে যেতেও দেরি হয়। বৃষ্টি আরও প্রচণ্ড জোরে বেড়েছে। এমনি নাসিকে 2 দিন ধরে ইয়েলো অ্যালার্ট জারি করে দিচ্ছে, আর এখন যেভাবে বৃষ্টিটা বেড়ে গেল, রেড অ্যালার্ট মনে হচ্ছে বিকাল হতে হতে শুরু করে দেবে, আবার বাচ্চাদের স্কুল ছুটি করে দেবে। আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা বন্ধুরা? মশা। কালকে রাতের বেলায় আমার মেয়েরা মানে বলে দিয়েছিল মাম্মা পরের দিন কিন্তু দুপুরবেলায় ভাত করো না, ডাল করো না, কিচ্ছু করো না, সবজিও করো না। আমি তখন বললাম তাহলে করবোটা কি, আলু সিদ্ধ ভাত? বলে খবরদার আলু সিদ্ধ ভাত কিন্তু করো না, ওর থেকে ভালো তুমি ঘুগনির ছোলা ভেজাও, ঘুগনি রুটি খাবো, নাহলে যদি লুচি হয় তাহলে খুবই ভালো। কিন্তু দুপুরবেলায় লুচিটা খাওয়াটা খুব একটা তো ভালো লাগে না, আমার ভালো লাগে না। হ্যাঁ, সকালবেলাও বাচ্চাদের টিফিনে দিই এক আধ দিই, সেটা ঠিক আছে, কিন্তু রাত্রিবেলা বেশ ভালোই লাগে। আর আজকে সকালবেলায় দিয়েছিলাম টিফিনে, দেখো ফুলকপি আলুর একদম শুকনো শুকনো তরকারি, কিন্তু দুঃখের বিষয় ঝালটা না একটু বেশি হয়ে গেছে। আমি প্রথমে বুঝতে পারিনি, পরে যখন ওরা স্কুলে যাওয়ার পরে আমি চা খেলাম, ভাবলাম কি হঠাৎ করে একটু দেখি তো, এত কষা কষা যখন বানিয়েছি তাহলে এর মধ্যে ঝালের ভাবটা মনে হয় একটু বেশি হয়ে গেছে। তা সত্যি সত্যি কিন্তু ঝালটা একটু বেশি হয়ে গেছে। আর এটা নর্মাল কাঁচা লঙ্কার ঝাল না, ওই যে গোলমরিচ দিয়েছিলাম একটু, ওই গোলমরিচের ঝাল। যদিও গোলমরিচের ঝাল খাওয়া অপকার কিছু নেই, গোলমরিচ এমনি শরীরের পক্ষে খাওয়া খুবই ভালো। তো কিন্তু আজকে আমি বুঝতেই পারছি আমার মেয়েরা আজকে টিফিন পরিষ্কার করে খেয়ে আসবে না। ঘুগনি করব, ভাত খাবে না বলছে কেউ, তাহলে কি খাওয়া যাবে? ঘুগনি খাওয়া যাবে, ঘুগনি আর রুটি। আমরা রুটিতে এমনি সকাল দুপুর রাতে সবসময় খেতেই পারি, ভালোই লাগে। সেই জন্য ঘুগনি ছোলাটা বসিয়ে দিয়েছি, এটা হতে একটু সিদ্ধ হতে টাইম লাগবে, ততক্ষণে কাজগুলো করে নিই। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে শেয়ার করব। বেশ কয়েকদিন একটু ব্যস্ত থাকার কারণে কিভাবে কি ভিডিও বানাচ্ছিলাম নিজেও জানি না, কমেন্টস তো শেয়ার করাই হয়নি। তোমরা জানো, সেটা বুঝতেই পারো প্রতিদিনকার ডেলি ব্লগ যারা আমার দেখছো। তো আজকে আমি দুটো কমেন্টস তোমাদের সাথে শেয়ার করছি। প্রথম কমেন্টসটি লিখেছে সর্বাণী মণ্ডল দিদিভাই। সর্বাণী দিদিভাই লিখেছে বাচ্চার দিকে খেয়াল রাখো, ঠিকঠাক ওষুধ দাও, ঠিক হয়ে যাবে। ঠিক বলেছো দিদিভাই, আমিও তাই বুঝি, কিন্তু মাঝে মাঝে কী বলো তো ভেঙে পড়ি। একা হাতে সব কিছু করতে হয় তো বুঝতে পারি না যে ঠিক করছি কি ভুল করছি, কোন দিক যাব, কি করব, মানে মাথাটা আমার খারাপ হয়ে যায়। কিন্তু আবার আস্তে আস্তে করে নিজের মাথাটাকে নিজে ঠিকঠাক রাখি, ভাবি যে না এটা তো আমাকে করতেই হবে। তো ঠিকঠাকভাবে যদি মাথাটা শান্ত রাখি তাহলে সব কাজই ঠিকঠাক করে দেখা যায়। তো অসংখ্য ধন্যবাদ সর্বাণী দিদিভাই, তুমি যে আমার ভিডিওটি দেখে এত সুন্দর একটা মন্তব্য করেছো তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। দ্বিতীয় কমেন্টসটি করেছে সাথী হেসেল ব্লগ। সাথী বান্ধবী লিখেছে সুপ্রিয়া বেশি চিন্তা করো না, ওষুধ খাওয়াও, একটু ধ্যান রাখো, ঠিক হয়ে যাবে। হ্যাঁ সাথী বান্ধবী, তোমার কমেন্টসটা পড়ে বেশ ভালো লাগলো। তোমরা যে এত এত ভালোবাসা দাও তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যে যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করো তাদের সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা শুধু ভিডিও দেখো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। কী করেছিলাম, লুচি রাখবো কোথায়, হাঁড়িটা সামনে ছিল, হাঁড়ির মধ্যে লুচি রেখেছি, 1 পিস লুচি আছে।
চা দিয়ে খাবো, তাই এক পিস রেখে দিচ্ছি। এটা খেয়ে নিতাম, কিন্তু চা দিয়ে খাবো বলে। আর বাসি লুচি দিয়ে চা তোমরা কে কে খাও অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। ছোলাগুলো কিন্তু সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, মানে পুরো সিদ্ধ করিনি, বেশি গলে গেলে ভালো লাগে না। কথাতেই আছে যেমন দেশ সেমন ভেষ। নাসিকে জানো তো ঘুগনির ছোলা পাওয়া যায়, কিন্তু এখানে ঘুগনি পাওয়া যায় না, আলু কাবলি পাওয়া যায় না, আচার পাওয়া যায় না, যেগুলো আমাদের ওদিকে পাওয়া যায়। তা বিয়ের পর যখন আমি এখানে এসে এদিক ওদিক যেতাম, যখন খুঁজতাম এই খাবারগুলো, খুব মানে খারাপ লাগতো, দে বাবা কেমন একটা জায়গায় এসেছি যে এইসব খাবারই পাওয়া যায় না। পরে থাকতে থাকতে তো মানুষ অভ্যাসের দাস, অভ্যাস হয়ে যায়। ওই জন্য যখনই একটু খাওয়ার মন করে আমি কিন্তু ঘরে বানিয়ে নিই, কেন কি এখানে হাজার খুঁজলেও তন্ন তন্ন করে খুঁজলেও এমন ছোট ছোট অনেক জিনিস আছে যেগুলো আমাদের সবারই খুব প্রিয়, এখানে কিন্তু পাওয়া যায় না। এখানে ঘুগনি দিয়ে কোনটা করে, এখানে ঘুগনির ছোলা সিদ্ধ করে যে ফুচকাটা তৈরি করে, ফুচকার আলুর মধ্যে কিছুটা ছোলা কিন্তু এখানে দিয়ে দেয়, সিদ্ধ ছোলা। বিকট লাগে খেতে, আমার তো একদমই ভালো লাগে না। তো যার যার পছন্দ, আমার ভালো লাগে না বলে যে কারোর ভালো লাগবে না তা না, নিশ্চয়ই এখানকার সবার ভালো লাগে বলেই বানায়। আমাদের ওখানে যেমন টক জল হয়, এখানে কিন্তু টক জল হয় না ঘুগনিতে, ফুচকাতে। এখানে পুরো মিষ্টি গুড়গড়া জল হয়। আমার পুরনো ভিডিও যেখানটা আমি ফুচকা খাচ্ছি রাস্তার পাশে দাঁড়িয়ে, তোমরা যদি দেখো খেয়াল করো অবশ্যই তোমরা বুঝতে পারবে। আমি আগেই বলে দিই, আমাকে কিন্তু এই মিষ্টি গুড়গোলা জল না দিতে আমি নর্মাল কিন্তু শুকনো ফুচকা খাই। তো কিছু কিছু জিনিস আছে এখানকার যেমন খুব ভালো লাগে, আবার কিছু কিছু জিনিস আছে এখানকার মোটেই পাওয়া যায় না, তখন সেগুলো কিন্তু ঘরে করে খেতে হয়, কিছু করার নেই। তো যাই হোক, আজকে এই ঘুগনিটা বানাচ্ছি, তো দেখা যায় ঘুগনিটা কেমন হবে। ঘুগনিটার মধ্যে নারকেল দেবো, বেশ খানিকটা নারকেল আমি ভেজে নিয়েছি। আবার নারকেল নিয়েও সমস্যা আছে, আমার বড় মেয়ে নারকেল খেতে চায় না, ঘুগনি কেন কোনো কিছুর মধ্যেই নারকেল পড়লে ও খাবে না। এদিকে আমার ছোটো মেয়ে পছন্দ করে, আমি পছন্দ করি, আমার কর্তামশাই পছন্দ করে। তাহলে করবো তো কী করব, একটা বুদ্ধি করি, যখন আমার বড় মেয়েকে ঘুগনি বেড়ে দিই পাটিতে, তখন ওর থেকে নারকেল ছেটে রাখি। কিচ্ছু করার নেই, একই জিনিসের মধ্যে যদি দুইবার করে এরকম হয়, তাহলে ওই ছাটা ছাড়া আর কোনো অপশান কিন্তু আমার কাছে নেই। দেখো বাটিতে কিন্তু বেশ লাল লাল সুন্দর করে কিন্তু আমি নারকেলগুলো ভেজে রেখেছি। নারকেলগুলো না দিলে কিন্তু ঘুগনির মতন মনেই হয় না। আমি অনেকটা আদা রসুন পেঁয়াজের পেস্ট করে রেখে দিয়েছি, যতটুকু আমার লেগেছে ঘুগনি করার জন্য ততটুকু আমি রান্না করে নিয়েছি, বাকি পেস্টটা রেখে দিচ্ছি। আমি এরকমই করি, একটু বেশি করে রেখে দিই। কিন্তু অনেকেই আমাকে বলে যে দিদি ভাই বেশি পেস্ট করে রেখো না, ফ্রিজে নষ্ট হয়ে যায়, ফাঙ্গাস লেগে যায়। হ্যাঁ, কথাটা ঠিক, কিন্তু কি করব বলো, একটু যদি করে রেখে দিই তাহলে কিন্তু সুবিধা হয়। হঠাৎ করে ধরো কালকে কিছু একটা রান্না করতে গেলাম, তাহলে আমার সেই সময় বেশি মশলা দরকার হবে না, অল্প একটু মশলা দিলে সেই রান্নাটা হয়ে যাবে। তখন ওই মশলাটা বের করে কিন্তু চটজলদি হয়ে যায়। আর এখনকার যা ব্যস্ততম দিন, যা ব্যস্ততম সময়, কারোর হাতে কিন্তু টাইম নেই, তখন কি হয় অ্যাডজাস্ট করতে হয়। ঠিক আছে মশলা নেই, অন্য মশলা দিয়ে চালিয়ে দিই, আমি তো তাই করি। যে ওই সবজিতে ওই মশলাই দিতে হবে তার জন্য হাতে আমার সময় নেই, সময় নষ্ট করে মশলা তৈরি করব, তা কিন্তু আমি করি না। অন্য কিছু দিয়ে সেই সবজিটাকে বানিয়ে নিই, হতে পারে ভালোও হতে পারে, খারাপও হতে পারে, কিন্তু খারাপ খুব একটা হয় না। তো যাই হোক, রান্নাবান্নার পর্ব আমার শেষ। তারপর আমি মুখে লাগাচ্ছি একটু অ্যালোভেরা জেল, যেটা আমি প্রতিদিনই লাগাই, আর লাগালে বেশ ভালোই লাগে। যেদিনকে না লাগাই আলসামি করে, তার খানিকক্ষণ পরে কিন্তু বুঝতে পারি যে ইস আজকে মুখে মাখলাম না, মুখটা যেন কেমন চিরবির করছে। যতই ঘরদোর পরিষ্কার পরিপাটি রাখি না কেন, এই বর্ষার সময় চিপচিপে ভাব থাকবেই থাকবে। ওই জন্য মাঝে মধ্যে আমি একটু নুন দিয়ে কিন্তু ঘর মুছি। তার থেকে তার কারণটা হলো যে পোকামাকড় সে যে কোনো বাড়িতেই কিন্তু হতেই পারে, তো ওই জন্য পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য মাঝে মধ্যে কিন্তু একটু নুন দিয়ে আমি ঘর মুছি, আর সেটা কিন্তু করাটাও উচিত। তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে একটা ফোন। তো আমার এক বান্ধবী ফোন করেছে, বলছে কি রে আজকে তো বিশাল বৃষ্টি হচ্ছে, মেয়েদের স্কুলে পাঠালি? ওর ছেলেকে স্কুলে পাঠিয়েছে বলে। আমি বললাম কি তুই কি তোর ছেলেকে স্কুলে পাঠিয়েছিস? বলে হ্যাঁ, ঘরে রাখার থেকে স্কুলে পাঠানো ভালো। আমি বললাম তাহলে তুই আমাকে কেন জিজ্ঞাসা করছিস? মানে বন্ধুরা বুঝতেই পারছো, বাচ্চারা যদি ঘরে থাকে তাহলে কিন্তু একটু তাণ্ডবটা বেশি হয়। যাই হোক, ওর সাথে গল্প করতে করতে বেশ সময়টা কাটলো। আর আজকে দুপুরের মিনিটটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। ওই যে সকালবেলায় করেছিলাম ফুলকপি কষা, সেইটা একটু দেখাচ্ছি তোমাদের সাথে। তার সাথে এখানে 2টো রুটি আর আজকের ঘুগনিটা কিন্তু অদ্ভুত হয়েছে, অদ্ভুত মানে অদ্ভুত, দেখেও তোমরা অবশ্য বুঝতে পারছো। আর দুপুরে যখন খেতে বসবো এর সাথে কিন্তু আমি একটু কাঁচা পেঁয়াজ নেব, আর তার সাথে নেব চানাচুর আর ঝুরি ভাজা। চানাচুরও আমার কাছে আছে, ঝুরি ভাজাও আছে। ঝুরি ভাজা মানে এখানে তো ঝুরি ভাজা পাওয়া যায় না, এখানে সেও ভাজা পাওয়া যায়, ওইগুলো দিয়ে খাবো। আজকে একদম কোনো ভাত না, কিচ্ছু না। আর রাত্রিবেলায় হবে লুচি। তাহলে আজকের দুপুরের থালিটি তোমাদের পছন্দ হয়েছে কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আমরা কিন্তু মাঝে মধ্যেই ভাত খাই না মানে সেরকম ইচ্ছা করে না যে ডেলি খেতে হবে, তার কিন্তু কোনো মানে নেই। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।